হ্যালো গাইজ, আমরা এখন এসছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গেশ্বর রাজ এই দেখতে পাচ্ছেন বহুত পুরনো এই মন্দির, ভগবান শিবের মন্দির। ভেতরে মোবাইল বা কোনো কিছু নিয়ে যাওয়া নিষিদ্ধ, এখানে ভেতরে নিয়ে যাওয়া যায় না, যার ফলে ভেতরের দর্শন আপনাদের করাতে পারলাম না, বাইরে থেকেই দেখাচ্ছি। লিঙ্গেশ্বর রাজ মন্দির, ভুবনেশ্বরে প্রচুর শিব মন্দির আছে, তার মধ্যে এটাই একটা বিখ্যাত মন্দির। কেন এটা বিখ্যাত তার কারণ হচ্ছে, আপনি যখন নিজে এখানে আসবেন এই মন্দির দর্শনে, তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন কেন এটা বিখ্যাত। তার কারণ এই মন্দিরে কিছু মহিমা এমনই আছে যেটা বলতে হয় না, মানুষ নিজেই উপলব্ধি করে। এবং অনেক লোকই এইখানে এসে লিঙ্গরাজ মন্দিরে স্পর্শ করে যা ভগবানের কাছে যা চেয়েছে বা মানত করেছে তার পূর্ণ হয়েছে। এবং খুবই জাগ্রত মন্দির, খুব নামকরা মন্দির। তাই আপনারা চেষ্টা করবেন এই লিঙ্গেশ্বর অবশ্যই একবার দর্শন করার। মন্দির পরিষদ, মন্দিরের ভেতর বহুত পুরনো মন্দির, অনেক ঠাকুরের মূর্তি আছে, কিন্তু ভগবান শিবের এই যে মূর্তি, এই একটাই এখানে সবথেকে নামকরা ও বিখ্যাত। আপনারা চেষ্টা করবেন, এখানে মন্দিরে কোনো আলাদা করে পয়সা কড়ি কিছু দিতে হয় না। আপনারা ভেতরে গেলে জলও অর্পণ করতে পারবেন। দক্ষিণা বাবদ আপনি যা ইচ্ছা মোটামুটি একটা দিতে পারেন। পান্ডার তেমন এখানে কিছু নেই, খুব ভালোভাবে আপনি এখানে পুজো করতে পারবেন। তো আপনাদের দর্শন করাম লিঙ্গেশ্বর রাজ মন্দির, যেটা ভুবনেশ্বরে। চলুন, এরপরে আপনাদের আমি অন্য আরেক সাইডে নিয়ে যাব, যেখানে যে আপনাদেরকে দেখাবো এই ভুবনেশ্বরের আরেক কাহিনী। তো সঙ্গে থাকুন। নমস্কার।